শুধুমাত্র ভাত ও ডিম সেদ্ধ দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে। আর সেই অভিযোগের কথা জানতে ব্লক অফিসের দ্বারস্থ হলেন এলাকার মহিলারা। বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত ভাবঘাটি অঙ্গনওয়াড়ি সেন্টারে দেওয়া হয়েছে শুধু সিদ্ধ ডিম আর ভাত। আর সে কথা জানাতে সোমবার 21শে জুলাই দুপুরে ময়ূরেশ্বর 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হলেন এলাকার মহিলারা। এদিন অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে দেওয়া ভাত ও ডিম সিদ্ধ নিয়ে ব্লক অফিসে এলেন এলাকার মানুষ। আর সেই অভিযোগের কথা স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন্দু সাহাকে জানিয়েছেন বলে জানা যায়। এই বিষয়ে স্থানীয়রা অভিযোগ করছেন, এর আগে ওই সেন্টারে যে অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন তিনি ওই সেন্টারে পঠন পাঠন থেকে শুরু করে খাবারের মান বজায় রেখে অঙ্গনওয়াড়ি সেন্টার পরিচালনা করতেন। কিন্তু বর্তমানে যে কর্মী রয়েছেন তিনি তো পড়ানই না, উপরন্তু খাবার দেওয়া নিয়ে বিভিন্ন রকম গাফিলতি দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যমকে সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, এই বিষয়ে স্থানীয় সিডিপিওর সঙ্গে কথা বলে বিষয়টা খতিয়ে দেখছি। তবে এখন দেখার সরকারি নিয়ম অনুসারে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে খাদ্য তালিকায় থাকা খাবার দেওয়া হবে নাকি আগের সমস্যা চলতেই থাকবে। কি বলছেন অভিযোগকারিনী রূপা বড়াল, শুনবো। সোমবার আজকে স্কুলে শুধু অল্প জাতি ভাত আর একটু ডিম সেদ্ধ, আর সব মানে বেশি ডিম সেদ্ধ করে না, অল্প ডিম সেদ্ধ করে আর বাকিটা আর কি কাঁচা দিয়ে দেয়। আর এই ভাত কি ছেলেতে খেতে পারবে? কিচ্ছু নাই, তরকারি নাই, একটু কিচ্ছু নাই। আর স্কুলে তো পড়াশুনো বলতে কিরকম কিছু করে না, শুধু দিদিমণি ফোনে ব্যস্ত থাকে, যতক্ষণ অবধি থাকে মানে ফোনেই ব্যস্ত থাকে, পড়াশুনো কোনো নাম নাই। আর ঘরে একটা ফ্যান নাই। ছোটো ছেলেতে এত খেলনা দিয়েছে পড়াবার লেগে, এত অনেক রকম তো এখন স্কুল থেকে হচ্ছে, তা সেরকম কিচ্ছু করে না স্কুলে। কি কি দিয়েছে আজকে? আজকে ডিম দিয়েছে আর ভাত দিয়েছে। দিদিমণিদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে শুধু সিদ্ধ ডিম আর ভাত, তো তারা কি বলে? সরকারে দেয় না, সরকারে আমরা এমনি বাড়ি থেকে অর্ধেক দিচ্ছি আর সরকারে অর্ধেক দিচ্ছি। রুলস আজকে কি কি আছে, দেওয়ার নিয়ম কি আছে আজকে জানেন কিছু? আজকে গোটা ডিম ভাত আর একটু ডাল তরকারি একটু কিছু তো থাকবে, শুধু ভাতের সঙ্গে কিছু নাই, শুধু ডিম আর ভাত। এরকম কি অসুবিধা কখন থেকে হচ্ছে? এই দিদিমণি যখন থেকে এসছে তখন থেকেই হচ্ছে। এই দিদিমণি আসার আগে কিরকম কি ব্যবস্থা ছিল স্কুলে? তাও স্কুলে আগেকার দিদিমণি যেটা ছিল সেটা এখন পাল্টিয়ে দিয়েছে, যেহেতু সে ভাত তরকারি ঠিকই দিত, মানে কোনো অসুবিধা হতো না, পড়াশোনাও ঠিক করাইতো ছেলেদেরকে, সেরকম কোনো কিছু অসুবিধা হতো না। এখানে কতজন ছাত্রছাত্রী আছে অঙ্গনওয়াড়ি স্কুলে, জানা আছে কিছু? এইটা ঠিক বলতে পারবো। আরও এক অভিযোগকারিনী শেফালি বাগদি কি বলছেন, শুনবো। চারটি করে ভাত, একটু করে কাঁচা ডিম, শুধু ভাত দিছে, তাহলে এগুলো কি খাওয়া যাবে? প্রত্যেকদিন শুধু সাদা ভাত দেয়? না, মাঝে মাঝে খিচুড়ি দেয়, মাঝে মাঝে খিচুড়ি ডিম সেদ্ধ। তাহলে এই ভাত আর ডিমটা কোন কোন দিন দেয়? সোমবার দিছে, আজকে দিছে, আর শুক্রবার। তো ওদেরকে জিজ্ঞেস করেন না যে শুধু সাদা ভাত আর কেন? বললো সরকারে দেয় না, তাহলে আমরা কি করবো? তাহলে সরকারে কি একটু দেবে না? না এরকমই। তো আজকে কি করছেন তাহলে? তাহলে আজকে এসেছি জিজ্ঞাসা করতে, যে এখানে জানবো, দিয়ে বলোকে অঙ্গনারী অফিসে জানবো। যদি বলে, ওরা যদি বলে যে না শুধু ভাতই দেওয়া যাবে, তাহলে আমরা আর কিছু বলবো না। আজ ওরা বললেন যে না আর দেওয়া যাবে, তাহলে আর কিছু বলা যাবে। কার সাথে কথা বললেন এখানে? এখানে কার সাথে? ভিডিও। কি বললেন উনি? ভিডিও কি বলছে? ভিডিও বলেছে, আমরা দেখছি। কি নাম আপনার? শেফালি বাগদি। ওখানে ওই অঙ্গনওয়াড়ি যেখানে কথা বলছেন সেখানে কে চাকরি করে? কি নাম? শিক্ষা মন্ডল। শিখা মণ্ডল। কোথায় বাড়ি তার? ভাবঘাটি। আরও এক অভিযোগকারিনী বিনা বাগদির বক্তব্য এবার শুনবো। সোমবারে ভাত দেয় দিদিমণিরা, স্কুলে ডিম থাকে তরকারি থাকে না, শুধু ভাত কি করে খায় বাচ্চারা? কোন স্কুলে হচ্ছে এটা? ভাবঘাটি অঙ্গনারী স্কুল। হ্যাঁ, কি কি দিয়েছে? কিছু না, ডিম সেদ্ধ আর ভাত। ডিমটা দেখাও, ভাত দেখাও। আর 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 কি অসুবিধা হয় স্কুলে? খিচুড়ি যখন দেয় শুধু হলুদ আর ভাত দেয়, মানে কলাইও থাকে না, তোমার মুসুরি থাকে না, তোমার সবজিও থাকে না। এই আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। মহিলা ও শিশুরা একেবারে ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক ভবনের সামনে সাদা ভাত ও সাদা সিদ্ধ ডিম নিয়ে বিক্ষোভ দেখালো। বিক্ষোভ দেখানোর কারণ, ভাবাঘাটি ময়ূরেশ্বর 1-এর ভাবাঘাটি অঙ্গনওয়াড়ির কেন্দ্রে দেখা গিয়েছে যে দীর্ঘদিন ধরে বলে আসা হচ্ছে যে পুষ্টিতে অভাব রয়েছেই।
রীতিমতো সেখানে যে ধরনের পুষ্টির খাদ্য তালিকা রয়েছে সেই খাদ্য তালিকায় থেকে ব্রাত্য হচ্ছে গর্ভবতী মায়েরা এবং শিশুরা, যেখানে দেখা যাচ্ছে যে অঙ্গনওয়াড়ির কেন্দ্রে রীতিমতো যে ধরনের পুষ্টি খাবার দেওয়ার কথা সেই খাবার কিন্তু পাওয়া যাচ্ছে না। বিভিন্ন যে পুষ্টি সুষম খাদ্য যে তালিকা সেই খাদ্য থেকে ব্রাত্য হচ্ছে, শুধুই মাত্র দেওয়া হচ্ছে সাদা ডিম ও সাদা ভাত, তার সত্ত্বে কোনো কিছুই থাকছে না। এই নিয়ে বারবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে মহিলারা রয়েছে তাদেরকে বারবার বলা সত্ত্বেও কিন্তু তার এই সুরাহা হয়নি। রীতিমতোই ক্ষোভে ফুঁসেছে অভিভাবকেরা, মহিলারা, গর্ভবতী মায়েরা এবং অন্যান্য পরিজনেরাও। তারা বলছে যে আমাদের শিশুদেরকে শুধুমাত্র সাদা ভাত আর সেদ্ধ ডিম দেওয়া হচ্ছে এবং সেটি কিন্তু লাগাতার দেওয়া হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে যে বীরভূমের অন্যান্য প্রান্তে যে অঙ্গনওয়াড়ির কেন্দ্র রয়েছে সেখানে পুষ্টি অনুযায়ী খিচুড়ি, কখনো বিভিন্ন ধরনের তরকারি, সবজি, ডাল জাতীয়, শস্য জাতীয় সমস্ত কিছু দেওয়া থাকছে, কিন্তু এখানে কেন শুধুমাত্র সাদা ভাত আর শুধু ডিম দেওয়া হচ্ছে, এই নিয়ে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। রীতিমতোই সমষ্টি উন্নয়ন দপ্তরের যে আধিকারিকের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে ক্ষুব্ধ হয়ে এদিন দেখা গিয়েছে যে ঠিক 21শে জুলাইয়ের সময়কালে যখন রাজ্য রাজনীতিতে ডিম ভাত নিয়ে যখন কটাক্ষ আক্রমণ চলছে, সেই সময় এই অভিভাবকেরা যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার পান, যারা শিশু রয়েছে, গর্ভবতী মায়েরা রয়েছে, তারা কিন্তু রীতিমতোই তাদের প্লেটে সাদা ভাত ও সাদা সিদ্ধ ডিম নিয়ে কিন্তু বিক্ষোভ অবস্থান দেখাতে থাকে। রীতিমতোই এই ঘটনার পর থেকে বাম, কংগ্রেস, বিজেপি কিন্তু আক্রমণ করেছে শাসক দলকে। শাসক দল পুষ্টির টাকা খেয়ে নিচ্ছে, কখনো তোলামানি কাটমানি তুলে তারা একেবারে নয়ছয় করছে, সমাজের অবনয়ন করে অবক্ষতি করছে। এই টাকা পয়সা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান এবং শাসক দলের নেতা মন্ত্রীর কাছে চলে যাচ্ছে। তারা যখন 21শে জুলাই হচ্ছে তখন বিরিয়ানি খাওয়াচ্ছে, মাটন খাওয়াচ্ছে, চিকেন খাওয়াচ্ছে, অথচ যে দুস্থ পরিবারগুলিকে, যে মায়েদের, গর্ভবতী মায়েদের জন্য পুষ্টির তালিকা, পুষ্টি থেকে যে শৈশবরা রয়েছে, শিশুরা রয়েছে, সেই সব শিশুদেরকে কিন্তু মূলত পুষ্টি থেকে ব্রাত্য করছে, কিন্তু তাদের মিছিল মিটিংয়ে গেলেই বিরিয়ানি, মাটন, চিকেন খাওয়ানো হচ্ছে। এই নিয়ে কিন্তু তীব্র আক্রমণ জুড়েছে বাম, কংগ্রেস, বিজেপি, একই সুরের সুর মিলিয়ে শাসক দল তথা তৃণমূলকেই তীব্রভাবে কটাক্ষ আক্রমণ করেছে। সিডিপিও এর তরফ থেকে তারা জানিয়েছে যে দীর্ঘদিন এই অভিযোগ পেয়েছি, এই ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিনে ভাবাঘাটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে পুষ্টির তালিকা রয়েছে, যে ধরনের খাদ্য তালিকা রয়েছে, সেই খাদ্য তালিকা দেওয়ার কিন্তু ব্যবস্থা করা হবে। তবে এখনও পর্যন্ত ভাবাঘাটি অঙ্গনওয়াড়ির কেন্দ্রে দেখা গিয়েছে যে সাদা ভাত আর সেদ্ধ ডিমই কিন্তু পাচ্ছে। তারা কিন্তু এবার তারা বৃহত্তর আন্দোলন করবে এবং তাতে পাশে দাঁড়াবে অন্যান্য শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি। শুধুমাত্র দেখা গিয়েছে যে সাদা ভাত আর সাদা সিদ্ধ ডিম নিয়ে বিক্ষোভ দেখিয়েছে, পুষ্টি থেকে ব্রাত্য হচ্ছে গর্ভবতী মায়েরা ও শিশুরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।